আমার ডায়লগ গুলোর মধ্যে অন্যতম একটি ডায়লগ হচ্ছে, বাঙালি বোঝে কম, চিল্লায় বেশি। আমি কথাটি কিন্তু শুধু শুধু বলি না, কারণ আমাদের বাংলাদেশের মানুষের মেধা শক্তি যে এতই কম, বা কিংবা আমাদের বাংলাদেশের মানুষের একটা শ্রেণীর লোক আছে যাদের ব্রেইন এত পরিমাণে কম ইউজ হয়েছে, যেটা আনইউজ ব্রেন হিসেবে বললেই চলে, যেটাকে আমরা বাজারে উঠাইলে আনইউজেবল বা এখন পর্যন্ত ব্যবহৃত হয় নাই এরকম কথা বলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারে। এমন একটি টেন্ডেন্সি কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষগুলোর মধ্যে আছে। তো আসলে আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের মধ্যে কোনো কিছু যাচাই ব্যতীত গুজব ছড়ানোর একটা প্রবণতা সবচাইতে বেশি। যেখানেই পারতেছি আমরা যে কোনো বিষয়ের উপর একটি গুজব ছড়ানোর চেষ্টা করি। কয়েকদিন আগেই আহ, ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী, তার সাথে কিন্তু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সেখানে কিন্তু একটা সাক্ষাৎ হয়, এবং দুই দেশের আহ, রাষ্ট্রপ্রধানের মধ্যে কিংবা সরকার প্রধানের মধ্যে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তো সবার বাংলাদেশে যে গুজবটি ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে, এই দুই দেশের প্রধানের মধ্যে যেই বৈঠকটি হয় সেখানে বাংলাদেশের একটি প্রসঙ্গ উঠে আসে, এবং সেখানে এক প্রকার জোরপূর্বক ভাবেই বা তিরস্কারমূলক ভাবেই কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি সেখানে তোলা হয়। তো সেখানে যেই কথাটি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে, সেই কথাকে কেন্দ্র করেই আজকে আমার আলোচনার মূল বিষয়। তো প্রথমেই আমরা আসলে এই গুজবের যেই কথাটি আমরা শুনতে পাচ্ছি, যে বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলো পুরোপুরি ভাবে মোদির হাতের উপর ডোনাল্ড ট্রাম্প ন্যস্ত করে দিয়েছেন, এমন একটি কথা সেখানে উঠেছে। আসলে আমরা না বুঝেই বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে ব্যাপক পরিমাণে গুজব ছড়াচ্ছি। তো প্রথমেই আসলে আমরা জেনে নেই সেইখানে আহ, ডোনাল্ড ট্রাম্পকে এই ইন্ডিয়ান যে সাংবাদিক আছে তিনি কি প্রশ্ন করেছিলেন, এবং উত্তরে ডোনাল্ড ট্রাম্প কি দিয়েছিলেন বা কি বলেছিলেন, সেই বিষয়টা আমরা আসলে প্রথমেই জেনে নেই। তো সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করতেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশের ইস্যু সম্পর্কে আপনি কিছু বলেন। কারণ আমরা দেখছি এবং প্রমাণ আছে যে বাইডেনের সময় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল। এমনকি প্রফেসর ডক্টর ইউনুস জুনিয়র সরোসের সাথে দেখা দেখা করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা ছিল প্রশ্ন। তো উত্তরে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছিলেন? না, আমাদের ডিপ স্টেট বাংলাদেশের ব্যাপারে জড়িত ছিল না। এই সমস্ত ন্যারেটিভ তৈরি প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরেই করেছেন। আমার মনে হয় 17 বছর ধরেই করে আসতেছেন। আমার এমনটাই মনে হয়েছে। বাংলাদেশের জবাব আমি তার কাছ থেকেই চাইতে বলবো। তো আসলে এখানে যে বিষয়টি সেখানে ডোনাল্ড ট্রাম্প মোদীকে ইঙ্গিত করে বলেছেন, সেটা হচ্ছে এক প্রকার টিটকারিমূলক ভাবেই মানে উত্তরটা দেওয়া। তা আসলে ব্যাপারটা এখানে ঘটেছে যেটা আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা হচ্ছে একজনকে একটা কচু দিলাম, অর্থাৎ তিরস্কার স্বরূপ একটা কচু দিলাম, সে সেটাকে তিরস্কার মনে না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইছে। এমন একটি বিষয় আমরা সেখানে দেখতে পাচ্ছি। আসলে সেখানে যখন এই প্রশ্নটি বাংলাদেশের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি উত্তরে যেইভাবে উত্তরটি দিয়েছেন, এটা একটা কিন্তু তিরস্কারমূলক কথা। মানে এইসব ন্যারেটিভ চিন্তা চেতনা নরেন্দ্র মোদীর কাছেই আছে, বা ভারতেই হচ্ছে এই ন্যারেটিভ চিন্তা চেতনা গুলা 100 বছর ধরে বাংলাদেশের উপর করে আসতেছে করে আসছে করে আসছে। সেই বিষয়টাই মোদীর কাছ থেকে জবাব চাইতে বলছে, এমন একটি কথা সেখানে উল্লেখ করেছেন। এবং সেখানে স্পষ্ট ভাবে বোঝা যায় যে আসলে ডোনাল্ড ট্রাম্প মোদীকে একটি টিটকারিমূলক ভাবে উত্তরটা দিয়েছিলেন। অর্থাৎ যে বক্তব্যটি তিনি প্রকাশ করেছেন সেটা পুরোপুরি ভাবে একটি তিরস্কার অথবা টিটকারিমূলক বক্তব্য। এবং তারপর পরই আমরা দেখেছি নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রসঙ্গ ছেড়ে ইউক্রেন এবং রাশিয়ার প্রসঙ্গে তখন চলে গেছে। অর্থাৎ স্কিপ করে বিষয়টিকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া। সব থেকে মজার বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে যেই সাংবাদিক প্রশ্ন করেছিল, সেই সাংবাদিকটি হচ্ছে ইন্ডিয়ান সাংবাদিক। অর্থাৎ সেখানে বাংলাদেশের প্রসঙ্গটি কিভাবে উল্লেখ করে নরেন্দ্র মোদীর হাতে ন্যস্ত করা যায়, কিংবা বাংলাদেশের প্রসঙ্গটি যাতে পুরোপুরি ভাবে মোদীকে দেওয়া হয়, সেই বিষয়টি তারা চাচ্ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু একটি উগ্র মেজাজির লোক, বা তারা ভাবছিল হয়তো তার এই উগ্র মেজাজির প্রশ্নের ফলে বা এই প্রশ্নটি করার ফলে তিনি হয়তো উগ্র মেজাজের মধ্যে আমেরিকার দায়ভার স্বীকার করে নেবেন। এমন একটি বিষয় কিন্তু সেখানে স্পষ্ট হয়ে আসতেছে। আসলে বিষয়টি সেখানে কোনো কিছুই না।
রাজনীতিবিদ তিনি যে আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছেন এমনি এমনি হয় নাই। তার মেজাজ কন্ট্রোলিং এর ক্ষমতাও কিন্তু তেমনই ভাবেই আছে। তারা যেভাবে মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প উগ্র মেজাজে কোনো একটা কিছু বলে দিবেন, সেই ক্ষেত্রে কোনো কিছু কিন্তু বলেননি। আমেরিকার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের পররাষ্ট্রনীতি এবং কূটনীতি একই থাকে। জো বাইডেন কি করে গেছেন সেগুলোর সমালোচনা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করবেন না। বরঞ্চ তারা এই নীতিতে আসলে বিশ্বাসী যে যে কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন তারা যদি কোনো দেশের ক্ষেত্রে কাজ করে, কিংবা কোনো একটি কাজ করে, তাদের নিজ দেশের স্বার্থ রক্ষার্থেই সেই কাজগুলো করে। এবং এই ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতি সবসময় কিন্তু একই রকম থাকে, এতে কোনো পরিবর্তন আসে নাই বা আসবেও না। এখন হুট করে খোঁচা মেরে দিয়েই মানে স্বীকার করে নিবে, এটা আসলে বিষয়টি কিন্তু কোনোভাবেই কাম্য না। এবার আসি আসলে অন্য আরেকটি কথায়। সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জের ক্ষেত্রে যে আমরা যেটা মনে করি যে আমেরিকার হাত আছে, সেটা কিন্তু আসলে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে কিন্তু আমেরিকার হাত আছে বাংলাদেশের গভর্নমেন্টের চেঞ্জের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমেরিকা কোনোদিনই এটাকে কিন্তু স্বীকার করে নিবে না, কারণ তাদের পররাষ্ট্রনীতিতে এটা কোনোভাবেই উল্লেখ নেই। আসলে যত কিছুই বলেন যে আসলে আমেরিকা বাংলাদেশের যে গভর্নমেন্ট পতন করিয়েছে, সেটার জন্য আসলে আমেরিকাই ব্যাপক ভূমিকা পালন করেছিল। এখন হুট করেই যে আসলে মোদির উপর বা ভারতের উপর বাংলাদেশের দায়িত্বভার একদম ন্যস্ত করে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। তাদের স্বার্থ রক্ষার্থেই কিন্তু বাংলাদেশের সাথে এই এই সরকার পতনের এই আন্দোলনটি হয়েছিল। এখন সেই পররাষ্ট্রনীতি রক্ষা করেই কিন্তু তারা সামনের দিনগুলোতে এগিয়ে যাবে। এখন বাংলাদেশে আসলে যে গুজবটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দায়ভার নাকি মোদির উপরে দেওয়া হয়েছে। এটা আসলে বলবো বাংলাদেশের মানুষের আসলে শিক্ষার অভাব এবং সঠিক বিচারের মানে সঠিক যে কথাগুলোর বিচার বিবেচনার এই বুদ্ধিমত্তার অভাব। এই জন্যই আমি বলি বাংলাদেশ আসলে মানুষ আসলে বোঝে কম, চিল্লায় বেশি। যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মোদির হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছে, এটা পুরোপুরি ভাবে গুজব। প্রথমে আমি বাংলাদেশের মানুষগুলোকে বলবো আসলে পুরো বক্তব্যটি শুনেন এবং এর অ্যানালাইসিস করেন, তারপরে হয়তো আপনারা সিদ্ধান্ত নেন আসলে বাংলাদেশের বিষয়টি মোদির হাতে তুলে দেওয়া হলো নাকি মোদিকে তিরস্কার